আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে লক্ষ্য করুন বাংলা বর্ণমালার মৌলিক ধ্বনিতত্ত্ব। তার মানে আপনি এই মৌলিক ধ্বনিতত্ত্ব সম্পর্কে এক নজর দেখুন, আপনি যে কোনো পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। এবং দেখুন টোটাল মৌলিক ধ্বনি আছে হলো 37টির ভিতরে হলো মৌলিক স্বরধ্বনি আছে 7টি। এই 7টি আপনি মনে রাখার একটা অনন্য টেকনিক জানবেন, সেই সাথে মৌলিক ব্যঞ্জন ধ্বনি এই 30টাও আপনি মনে রাখবেন সারা জীবন, এবং কিছু তথ্যপাত্র দেব এবং অনন্যভাবে জানবেন। এবং মৌলিক এই বর্ণগুলো আপনি সারা জীবন মনে রাখবেন এবং পরীক্ষার মাধ্যমে কিভাবে নিশ্চিতভাবে কমন পাবেন তার অনন্য কৌশল আমি নিচে আরো তথ্যপাত্র এবং অনেক গবেষণামূলক তথ্য আমি দেখাচ্ছি। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, সবার থেকে সেরা জ্ঞান আহরণ করুন। তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে দেখুন, বাংলা বর্ণমালা মৌলিক ধ্বনি তত্ত্ব অর্থাৎ টোটাল আছে 37টি। এর ভিতরে হলো মৌলিক স্বরধ্বনি হলো 7টি। এই 7টি আপনি সারা জীবন মনে রাখার টেকনিকটা এক নজর দেখুন। এখানে দেখুন প্রথমে হলো অ আ এ, তার মানে একই রকম অক্ষর দেখতে এই 3টি আপনি মৌলিক স্বরধ্বনি মনে রাখবেন। আর এখানে একটা কথা মনে রাখবেন, এই মৌলিক মানে কি, যা আর কখনো ভাঙ্গা যায় না। তাহলে দেখাচ্ছে রস্যই থেকে তৈরি হয়েছে দীর্ঘই, তদ্রূপ রস্যৌ থেকে তৈরি হয়েছে দীর্ঘ। এই যে যেগুলো তৈরি হয়েছে মানে একে ভাঙ্গা যায়, এইগুলো হলো মৌলিক নয়। তাহলে মৌলিক হবে এই রস্যৌ এবং রস্যই। তদ্রূপ এ থেকে তৈরি হয়েছে ওই, আবার ও থেকে তৈরি হয়েছে ও। তাহলে এই উপরগুলো হবে 100% মনে রাখবেন কি এই মৌলিক স্বরধ্বনির সাথে। তাহলে এভাবে টেকনিকে আপনারা অবশ্যই মনে রাখবেন। এবার বন্ধুরা এই মৌলিক ব্যঞ্জন ধ্বনি এই 30টা মনে রাখার একটা শ্রেষ্ঠ টেকনিক একবার লক্ষ্য করুন। তাহলে আপনারা অবশ্যই জানেন যে বর্গ, তাহলে আমাদের বাংলা ভাষায় এই বর্গীয় বর্ণ আছে টোটাল হলো আপনার 25টা। তার মানে এই ক বর্গে আছে 5টি, তার মানে এই 5টি হবে আপনার এই মৌলিক ব্যঞ্জন ধ্বনি। তদ্রূপ এই চ বর্গে আছে টোটাল 5টি, 5টির ভিতর হবে 4টি হলো মৌলিক ব্যঞ্জন ধ্বনি, আর একটা হবে না, সেটা হলো এই ইও। আবার দেখুন এই ট বর্গে আছে টোটাল 5টি, 5টির ভিতর 4টি হবে মৌলিক ব্যঞ্জন ধ্বনি, আর একটা হবে না, সেটা হলো মূর্ধন্য। তদ্রূপ দেখুন ত বর্গে আছে টোটাল 5টি, এখানে 5টি মৌলিক ব্যঞ্জন ধ্বনি হবে, এবং প বর্গে আছে 5টি, এই 5 মৌলিক ব্যঞ্জন ধ্বনি হবে। তাহলে বন্ধুরা এই বর্গীয় বর্ণের তথ্যপাত্রর মূল কথা হচ্ছে, আপনারা অবশ্যই জানেন বর্গীয় বর্ণ বা স্পর্শ ধ্বনি টোটাল হলো 25টা। এই 25টার ভিতরে মাত্র 2টা বাদ যাবে, একটা হলো ইও আর একটা হলো মূর্ধন্য। তার মানে এই যে আপনারা এই বর্গীয় বর্ণ এইভাবে সিরিয়ালটা মনে রাখবেন, এর ভিতর শুধুমাত্র 2টা বাদ যাবে, ইও এবং মূর্ধন্য। তাহলে 25টার ভিতর 2টা বাদ গেলে অটোমেটিক থাকলো কয়টা, 23টি হলো এই মৌলিক ব্যঞ্জন ধ্বনি স্পর্শ বর্ণের ভিতর বা বর্গীয় বর্ণের ভিতর 23টা। তাহলে বন্ধুরা এই 25টা বর্গীয় বর্ণের ভিতর আমরা মৌলিক বর্ণ পাইলাম কয়টা, 23টা। আর 7টা হলো কি আপনারা অবশ্যই মনে রাখবেন, স ধ্বনি হলো 2টা, এক হলো তালব্য স, দন্ত স, এই হলো 2টা, আর একটা হলো হ ল, এই হলো 2টা। আর এখানে দেখুন এই র ল ঢ, এই হলো 3টা। তাহলে দেখাচ্ছে 3 আর 2 5 আর 2 7, আর এলো 23। তাহলে টোটাল মৌলিক ব্যঞ্জন বর্ণ হলো 31টা। এবার বন্ধুরা অতিরিক্ত এই যে 7টি ব্যঞ্জন মৌলিক ব্যঞ্জন বর্ণ, এটা আপনার মনে রাখার টেকনিকটা একবার লক্ষ্য করুন। দেখুন 2টি স ধ্বনি মনে রাখবেন, তার মানে এখানে দেখুন হলো স ধ্বনি, এই হলো ছন্দ আকারে নিয়ে আসে হ ল, তার মানে এলো হ ল 2টা, আর স ধ্বনি 2টা, তালব্য স দন্ত স, তার মানে কথা হবে হলো স্বরধ্বনি। তারপরে মনে রাখবেন এটা যে বর্ণের নিচে বিন্দু বিন্দু তারা হবে 3, তার মানে দেখুন এই র এর নিচে বিন্দু, ল এর নিচে বিন্দু, এই ল এর নিচে বিন্দু, তার মানে বিন্দু যার উপর থাকবে সেগুলো হলো মৌলিক ব্যঞ্জন ধ্বনি হবে। তাহলে এই বিন্দু আছে, আর আপনারা অবশ্যই মনে রাখবেন কিন্তু এই অন্ত্যস্ত বাজে, তার মানে ব্যঞ্জন বর্ণ যতগুলো 39টি বর্ণ আছে তার ভিতর বিন্দু আছে মাত্র 4টা, এলো এই র র র, এইগুলো হলো মৌলিক ব্যঞ্জন ধ্বনি, আর একটা মাত্র বাদ যাবে, সে হলো অন্ত্যস্ত। তাহলে অটোমেটিক আপনারা হিসাবে পাচ্ছেন মৌলিক ব্যঞ্জন বর্ণ 9টি, তার মানে টোটাল 39টির ভিতর হলে 30টি হলো আপনার এই মৌলিক ব্যঞ্জন বর্ণ। মৌলিক ব্যঞ্জন বর্ণ 9 হলো 9টি, সেই ইও মূর্ধন্য অন্তর্জ মূর্ধন্য স অন্তস্থ খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু। তাহলে বন্ধুরা এই টোটাল 25টি বর্গীয় বর্ণের ভিতরে মৌলিক ব্যঞ্জন বর্ণ আছে কয়টি, 30টা। আর এই 7টি মনে রাখবেন আপনারা এইভাবে ছন্দ আকারে, 2টি স ধ্বনি হলো তালব্য স দন্ত স, আর একই বর্ণের নিচে আছে 3 বিন্দু, তার মানে এই বিন্দুতে এই 7টা এভাবে মনে রাখবেন। এবার মৌলিক স্বরধ্বনি এই 7টি মনে রাখার টেকনিক আরেকটু দেখে নেন। যেগুলো উপরের থেকে মূলত তৈরি হবে, যে নিচেগুলো, এইটা হলো মৌলিক স্বরধ্বনি 9। তাহলে মৌলিক স্বরধ্বনি 9 হলো টোটাল হলো 5, এই দীর্ঘই দীর্ঘ রি ওই ও, তাহলে এই 5টি। তাহলে আপনারা এখানে দেখুন এখানে 5টি, এখানে 7টি, হয়ে যাচ্ছে 12টি। আসলে অতিরিক্ত একটা হলো আ, এই আটা অতিরিক্ত কেন, এবার এর ইতিহাস এইবার এক নজরে দেখে নিন। এবার দেখুন প্রশ্ন বলা হয়েছে মৌলিক স্বরধ্বনি এর স্রষ্টা বা আবিষ্কারক হয়ে। দেখুন এই প্রশ্নের জন্য 4টি এমসিকিউ প্রশ্ন উত্তর দেওয়া আছে, এবং এই প্রশ্ন অসংখ্য মন্ত্রণালয় এবং বিশেষ পরীক্ষায় আসছে। তাহলে দেখুন এখানে সহজভাবে, এখানে মূল কথা মৌলিক ধ্বনি হলো এ, তাহলে কোন ব্যক্তির নামের বানানে এ বা আ আছে, তাহলে দেখুন উত্তর সহজ হিসাবে মোহাম্মদ আব্দুল হাই। তাহলে সঠিক উত্তর গ মোহাম্মদ আব্দুল হাই। তাহলে এই আব্দুলের প্রথম অক্ষর কি আ। তাহলে বন্ধুরা এখানে মূল কথা আছে এই আব্দুলের প্রথম অক্ষর আ, তাহলে আব্দুলের প্রথম অক্ষর আ, আটা দেখতে কিসের মতো, 100% এ এর মতো। তাহলে এ এর স্রষ্টা বা আবিষ্কারককে এই ঘ নাম্বার মোহাম্মদ আব্দুল হাই। এবার দেখুন বন্ধুরা মৌলিক স্বরধ্বনি বিশ্লেষণ, যা থেকে প্রায় প্রশ্ন আসে, তার মানে
মানে আপনি যদি এই তথ্যপত্র আমি কথার মাধ্যমে সারা জীবন মনে রাখার অনেক টেকনিক গুলো বলবো, এই কথাগুলো ধীরে স্থিরভাবে দেখেন, তাহলে 100% এর থেকে প্রশ্ন আসলে আপনি শতভাগ উত্তর করতে পারবেন এবং নির্ভুলভাবে এবং ইজিভাবে উত্তর শনাক্ত করতে পারবেন। তার অনন্য কৌশল সুন্দর করে লক্ষ্য করুন। তাহলে বন্ধুরা এই শখের এই তথ্যপত্র খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। তাহলে দেখুন এখানে এই 3 ঘরের সাথে সম্পর্ক কথা বলতে হলো, এখানে আপনি মনে রাখবেন এই উচ্চারণের স্থান, তারপরে হলো সম্মুখ কথাটা, তারপরে এই যে এই 3টা কথা পুরুষিত মৌলিক স্বরধ্বনি, এই 3টা হলো এই 3 ঘরের সাথে সম্পর্ক। তদ্রূপ এই 4 ঘরের সাথে সম্পর্ক, তার মানে আপনি এই গোলাকার মৌলিক স্বরধ্বনি কথাটা মনে রাখবেন, তার মানে এই 3টা হলো গোলাকার মৌলিক স্বরধ্বনি, তারপরে পশ্চাৎ কথাটা মনে রাখবেন, উচ্চারণের স্থান আর কম বা বেশি, এইগুলো আমি মনে রাখার টেকনিক সহ একবার বলছি, এবার দেখুন। তাহলে বন্ধুরা এই মৌলিক 7টি স্বরধ্বনিকে আপনাকে এই 4টি ভাগে ভাগ করা হয়। এক হলো উচ্চ, ঠিক তদ্রূপ এখানে আসবে সংবেরিত, তার মানে এই উচ্চর সাথে সংবেরিত, আবার এখানে উচ্চ মধ্যর সাথে এই মধ্য সংবেরিত, তদ্রূপ এখানে নিম্ন মধ্যর সাথে হবে মধ্য বিবৃত, তদ্রূপ নিম্ন এখানে বিবৃত, এইভাবে মনে রাখবেন। তাহলে দেখা যাচ্ছে উচ্চারণের স্থান হিসাবে এখানে টোটাল কয় প্রকার? 4 প্রকার, তার মানে আমরা বলতে পারি উচ্চারণের স্থান কয়টি? 4টি। তারপরে এখানেও একই সিস্টেম, তার মানে সংবেরিত, মধ্য সংবেরিত, মধ্য বিবৃত এবং বিবৃত, এর উচ্চারণ স্থান কয়টি? 4টি। একই জিনিস একই ভাবে মনে রাখবেন। আর এখানে সম্মুখ বলতে দেখুন আমরা যে স্বরবর্ণ গুলো পড়ি 100% ওই স্বরবর্ণ হলো আগে আর এই পশ্চাৎ মানে পরে, তার মানে এই স্বরবর্ণ হলো পরে আসে, তার মানে দেখুন এই রস্য এর পর কি আসে? রস্য আসে, এরপরে কি আসে? ও আসে, তার মানে এইভাবে আপনাকে পরে মানে পশ্চাৎ, আগে মানে সম্মুখ, এভাবে মনে রাখবেন। এবার উচ্চারণ স্থান সারা জীবন মনে রাখার টেকনিক লক্ষ্য করুন। দেখুন এই উচ্চর এই উড়নি মনে রাখবেন, তাহলে দেখুন এই মৌলিক যতগুলো স্বরধ্বনি আছে এর ভিতর উড়নি আছে কি? এই প্রথমে রস্যই আছে, তাহলে এই রস্য হলো ব্যঞ্জন বর্ণ প্রথমের দিকে সম্মুখে আগে, আবার দেখুন এই রস্য হলো ব্যঞ্জন বর্ণের পরে আছে, এই জন্য উড়নি, পরে মানে পশ্চাৎ, তাহলে সম্মুখে হচ্ছে রস্যই এবং পশ্চাতে হচ্ছে কি? উড়নি। আর এটাকে বলা হবে উচ্চ, এটাকে বলা হবে সংবেদিত, আর এইটা হবে সংকীর্ণ উচ্চারণ, স্বল্প বা অল্প। এই কথাটা আমি মনে রাখার টেকনিক আরেকটু পরে বলছি। আর এখানে আরেকটি কথা বলে রাখি, এখানে উচ্চ বলতে এখানে উচ্চ দেবেন, আর এই মাঝে হবে, মাঝে মানে কি? মধ্য মনে রাখবেন 2টা, আর শেষে এখানে নিম্ন, এখানে নিম্ন, তদ্রূপ এখানে একই কথা, এই সংবেদিত সংবেদিত মনে রাখবেন, এখানে বিবৃত, এখানে বিবৃত, আর এখানে মধ্য মধ্য মনে রাখবেন। এই কৌশল অবশ্যই আপনাকে একটু আয়ত্ত করতে হবে। এবার দেখুন এখানে উচ্চ মধ্য, তাহলে উচ্চ মধ্যের ভিতরে থাকবে হলো এ, আর এই পশ্চাৎ হবে এ, এর পরে উচ্চারণ হয় কি? ও, তাহলে উচ্চ মধ্য হবে এটা, আর এটা হলো মধ্য সংবৃত, আর এটা হলো উচ্চ মধ্য। তদ্রূপ দেখুন নিম্ন মধ্যের ভিতর হবে কি? এইটা হবে আপনার সম্মুখে, আর এটা পশ্চাতে উচ্চারণ করতে হবে অ, তাহলে এইটার নাম হবে মধ্য বিবৃত। তদ্রূপ দেখুন এখানে আছে নিম্ন, নিম্ন শুধুমাত্র একটা বর্ণ আছে আ, আর এইটার নাম হলো মধ্য, আর অবশ্যই এই আটা উচ্চারণ হবে বিবৃত বা বেশি। কেন? এই বের লক্ষ্য করুন। তাহলে বন্ধুরা এখানে আরেকটা কথা বলি, দেখুন এই 3টা সম্মুখ ধ্বনির আরেক নাম হচ্ছে পুরুষিত মৌলিক স্বরধ্বনি, তার মানে এই 3টাকে বলবেন পুরুষিত, আর এখানে এই পশ্চাতে হলো 3টা, এই 3টার উচ্চারণ হয় গোলাকার, তাহলে এই হলো 3টা গোলাকার মৌলিক স্বরধ্বনি। তাহলে এইভাবে অবশ্যই মনে রাখবেন। রস্য ও দেখুন এগুলো উচ্চারণ করতে গোলাকার হচ্ছে, আর আপনারা মনে রাখবেন এই সম্মুখ মানে কি? আগে, আগে মানে প্রথম, তা প্রথমের এই পয়রা ফলা মদে মনে রাখবেন, এই প্রথমে প্রথম অক্ষর কি হয়? তাহলে এই প্রথমের প্রথম দিয়ে মনে রাখবেন পুরুষিত পয়রা ফলা, আর রস্য ও উচ্চারণ করতে গোল হয়, এটা গোলাকার, এইভাবে মনে রাখবেন। তাহলে বন্ধুরা দেখুন জীবের উচ্চতা অনুসারে এই উচ্চারণের স্থান হলো 4 ভাগে, আর এই পুরুষিত হলো জীবের উচ্চতা অনুসারে। তদ্রূপ দেখুন এখানে ঠোঁটের উন্মুক্তি অনুসারে আপনাকে এই উচ্চারণের স্থান কয়টি? 4টি, এই 4টি, আর উন্মুক্ত অনুসারে আপনার আসবে সংকীর্ণ এবং এই বিস্তৃত বা বেশি। কিভাবে আসবে এবার এটা লক্ষ্য করুন। তাহলে বন্ধুরা এই উচ্চারণের স্থানে ঠোঁটের উন্মুক্ত অনুসারে এই কথাটা মনে রাখার টেকনিকটা লক্ষ্য করুন। দেখুন সংবেদিতর প্রথম অক্ষর দন্তস্ব, তাহলে সংকীর্ণর প্রথম অক্ষর কি? দন্তস্ব, সংবেদিত সংকীর্ণ। আবার দেখুন মধ্য, এই এখানে কি আছে? সংবেদিত সংকীর্ণ, দেখুন কত ইজি। আবার মধ্য বিবৃতর বয়রসী আছে, দেখুন এই বিস্তৃতের বয়রসী আছে, আবার এই বেশির ব আছে, তার মানে এই ব, এই ব, এই বিবৃত, দেখুন বিবৃত বিস্তৃত বেশি, দেখুন এই টেকনিকে মনে রাখবেন। আর বন্ধুরা এই চোখের ভিতর জীবের অবস্থান অনুসারে, তার মানে এইখানে জীবের অবস্থান অনুসারে হবে এই সম্মুখ, মধ্য এবং পশ্চাৎ, তাহলে জীবের অবস্থান অনুসারে 3 প্রকার, আর জীবের উচ্চতা অনুসারে এইটা হলো আপনার 4 প্রকার, আর ঠোঁটের উন্মুক্তি অনুসারে এইটা হলো এই 4 প্রকার, আর এর ভিতর হয় সংকীর্ণ বিস্তৃত। তাহলে আশা করি এটা খুব ইজি ভাবে বুঝতে পারছেন। আর বন্ধুরা ব্যাকরণের এরকম অনন্য তথ্য জানতে আমাদের ইউটিউব এবং ফেসবুক প্লেলিস্ট থেকে আপনারা দেখতে পারেন এট এ গ্ল্যান্স অল গ্রামার ডোজ, তাহলে এখানে এইরকম তথ্যপাত্র দিয়ে সারা জীবন মনে রাখার টেকনিক সহ আপনারা ভিডিও পাবেন। সেই প্রত্যাশা রেখে আপনারা ভিডিও দেখুন। আর বন্ধুরা অবশ্যই এই মৌলিক সংখ্যা তথ্য সম্পর্কে আপনি কিভাবে জ্ঞান অর্জন করলেন এই সম্পর্কে দয়া করে কমেন্ট করে জানান। আর বন্ধুরা অবশ্যই এই জ্ঞানমূলক ভিডিওটা দয়া করে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা অবশ্যই যারা আমাদের অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। ফেসবুক পেজ থেকে দেখলে দয়া করে পেজটি লাইক
হলো শেয়ার দিয়ে রাখুন। আর বন্ধুরা, আমাদের এই অল গ্রামার ইউনিভার্সিটির ভিডিও নিয়মিত টিকটকেও আপলোড করা হচ্ছে, আপনারা সেখান থেকেও দেখতে পারবেন। সেই প্রত্যাশা রাখি এভাবে অনন্য জ্ঞান আহরণ করে আপনার জ্ঞান সমৃদ্ধ করুন এবং পরীক্ষায় নিশ্চিত নাম্বার উঠান। সেই প্রত্যাশা রাখে শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।